বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সাভারের একটা রিসোর্টে। ঢাকা থেকে কিছুটা কাছাকাছি একটা জায়গা, সাভারে ঢাকার অদূরে অবস্থিত সাভার এরিয়াতে। তো আমি এখন সেদিকেই যাচ্ছি। তো আপনাদেরকে একটু দূর থেকে দেখাচ্ছি। আমি এটাই, এই সেই রিসোর্টটা দেখতে পাচ্ছেন, দূর থেকে আমি আপনাদের দেখাচ্ছি। বেশ চমৎকার। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আসলে এই রিসোর্টটাতে কি কি ফ্যাসিলিটিস আছে, এবং এই রিসোর্টটাতে আপনাদেরকে আসতে কত সময় লাগবে ঢাকা থেকে, এবং এই রিসোর্টটাতে কি আছে এবং কি কি কেমন খরচ হবে, সবকিছু আপনাদেরকে জানাবো। তো আমার সাথে থাকবেন, আমি যাচ্ছি। রাস্তাটা বেশ সুন্দর। এখানে যে রাস্তাটা বেশ সুন্দর, নতুন রাস্তা হয়েছে। এদিক দিয়ে আসলে আপনার মন ভরে যাবে রাস্তার পরিবেশটা দেখলে। চারপাশে সুন্দর সুন্দর গাছ আছে। তো এই রাস্তাটাতে আসলে অ্যাটলিস্ট আপনি অনেক ছবি তুলতে পারবেন। অনেকেই ছবি তোলে বিকালবেলা বিশেষ করে। আর এই রাস্তাটা আসলে আপনার ভালো লাগবে যে একটা গ্রাম্য পরিবেশের মাঝখানে একটা সুন্দর রাস্তা চলে গেছে। তো আমরা যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন ইডেন গার্ডেন অলরেডি কাছাকাছি চলে আসছি, যেখান থেকে আমি আপনাদের দেখালাম। তো আমরা এখন ইডেন গার্ডেনে ঢুকবো। ইডেন গার্ডেনের নিজস্ব একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে ঢুকবো। দেখতে পাচ্ছেন সেই রাস্তায় আমি চলে আসছি। এখানে অনেকেই আসে এই টাইমটায়। আজকে শুক্রবার বিশেষ করে, দ্যাটস ওয়াই আজকে এখানে অনেক লোকজন আপনি পাবেন। এই সেই ইডেন গার্ডেনের সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন। আর এখানে এখানে বড় সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, ইডেন গার্ডেন এবং ইডেন গার্ডেনের নিজস্ব রাস্তা, এই রাস্তাতে আমরা যাচ্ছি। তো এই রাস্তাটা আগে ছিল মাটির, তো রাস্তাটা এখন ইটের সলিং করেছে। এই দিক দিয়ে বেশ চারপাশে, বিশেষ করে বর্ষার সময় আসলে একটা জিনিস ভালো লাগে, চারপাশে দুই পাশে পানি থাকে, রাস্তার দুই পাশে, এটা খুবই চমৎকার লাগে তখন। তো এখন যেহেতু শীত মৌসুম চলে আসছে, এখন আপনার মাঠে পানি নাই, তো একটু শুকনো লাগছে। বাট বর্ষার সময় আসলে আপনার একটা জিনিস ভালো লাগবে, সেটা রাস্তার দুই পাশ দিয়ে পানি, মাঝখানে এই রাস্তাটা, সেটা অবশ্য দেখার মতো একটা রাস্তা দৃশ্য। তো আজকে ইডেন গার্ডেনের ফ্রাইডে, শুক্রবার যেহেতু, আজকে ওদের অনেক গেস্ট থাকবে, এটাই স্বাভাবিক। প্লাস আমিও একটু যাচ্ছি আজকে একটা আপনাদের জন্য একটা ব্লগ করতে। আমি এখন ঢুকে যাব এই সেই গেটটা। হর্ন দিলাম, গেটটা এখন খুলবে। আমি ঢুকে যাচ্ছি গার্ডেনের গেটে। কোথায় রাখবো গাড়ি, কোথায় রাখবো বুঝলাম, গাড়ি কোথায় রাখবো? এখানে রাখবো। তো বন্ধুরা, আমি এখন ভিতরে যাব, আপনাদেরকে দেখাবো। এখানে পার্কিং প্লেসটাতে গাড়ি পার্ক করলাম। ওকে, কিভাবে টিকিট কাটবেন সেটা আপনি দেখাই দেবো এখনই। এখানে রিসেপশন আছে, এটা ইডেন গার্ডেনের রিসেপশন, আর এটা টিকিট কাউন্টার। এখান থেকে জনপ্রতি 200 টাকা করে টিকিট কেটে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। আমি অলরেডি ইডেন গার্ডেন ঢুকে পড়েছি। ঢুকলেই হাতের বায়ে একটা সুন্দর গাড়ি দেখতে পাবেন ডিসপ্লে করা। এখানে আপনি চাইলে এখানে বসে ছবি তুলতে পারবেন। তবে এটা শীতকালে এখনো ফুল আসে নাই, বা ওনারা এটাকে ফুল দিয়ে সাজায় সাধারণত, এটাতে এখন ফুল দেওয়া নাই। আর এই পাশে আর কিছু কাজ চলছে, আমি একে একে সবই দেখাচ্ছি। এখানে জায়গাটা, এই যে আপনি এন্ট্রিতে ঢুকবেন, ঢোকার পরে আপনি দেখতে পাবেন এখানে কটেজগুলো রাখা আছে। এই যে সিরিয়ালে কটেজগুলো আছে, এখানে বাগান সাজানো, সুন্দর বাগান। ভেতরে আরো অনেক কিছু আছে। এই কটেজগুলো দেখাচ্ছি, আমি একে একে বলে দেবো কটেজগুলো ভাড়া কেমন, হ্যাঁ, কি কি ফ্যাসিলিটিস আছে কটেজগুলোতে, সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো।
দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কটেজ আছে থাকার জন্য, সুন্দর সুন্দর। বেশ পরিবেশটা সুন্দর, ফুলে ভরা। ইডেন গার্ডেনে একটা জিনিস ভালো লাগে যে চারিদিকে আপনি যেদিকে তাকাবেন সেদিকে প্রচুর পরিমাণে ফুল দেখতে পাবেন। ইডেন গার্ডেনের এই একটা সৌন্দর্য যেটা আমি প্রথম থেকে দেখেছি, ওনারা ফুলের ব্যাপারে খুব যত্নশীল এবং প্রচুর পরিমাণে ফুল ওনাদের এখানে সবসময় থাকে। তো আমি আপনাদের দেখাচ্ছি, আপনি এন্ট্রি দিয়ে ঢুকবেন, দেখেন সব জায়গায় ফুল, মানে কোনো জায়গা বাকি নাই, সব জায়গায় ফুল। আর এই যে এখানে একটা গেট, আগে অবশ্য আমরা এই গেট দিয়ে ঢুকতাম, তো এখন এই গেটটা কেন বন্ধ রেখেছে আমরা জানি না। এই গেটটাও বেশ চমৎকার, এই গেটটাই ওনাদের মেইন গেট। এখানে একটা লন আছে, যেই লনে আপনি চাইলে ব্যাডমিন্টন খেলতে পারবেন, সেই ব্যবস্থা করে দিয়েছে। যারা রাতে স্টে করে তাদের জন্য ব্যাডমিন্টন খেলার জন্য একটা ব্যবস্থা আছে, দিনে আপনি যখন খুশি তখনই খেলতে পারবেন। ছোট্ট একটা লন আছে এখানে, যেটা বলে পদ্ম ঝিল। এখানে একটা পদ্ম ঝিল আছে, সেই ঝিলটাতে আমি আপনাদেরকে নিয়ে যাব। খুব চমৎকার, দেখেন সুন্দর কারুকাজ করেছে। আর এই ঝিলটা বেশ ভালো, আগে এত গোছানো ছিল না, এখন বেশ গোছানো করেছিল, একদম ন্যাচারাল একটা ব্যাপার ক্রিয়েট করেছে এই পদ্ম ঝিলে। তো আমরা এই ঝিলে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। ঝিলে যাওয়ার সময় আপনি দেখতে পাবেন এখানে ফুলের একটা ব্যাপার আছে, দুপাশেই ফুল দেওয়া। তো এখানে চমৎকার, এখানে আপনি চাইলে ছবি তুলতে পারবেন। দেখেন আপনি, আমি আপনাকে দেখাচ্ছি যে পুরোটাই ফুলের একটা সময়। আমি আগেই বলেছি আপনাদের, এখানে ফুল দিয়ে সাজানো, পুরোটাই ফুলের বাহার বলতে পারেন। আর এখানে সেই পদ্ম ঝিল, ছোট ছোট আকার একটা পদ্ম ঝিল করা আছে। এখানে একটা সিঁড়িও আছে, আপনি চাইলে সেদিকে নেমে পদ্ম সরাসরি ধরতে পারবেন, কিন্তু পদ্ম এখন ফুটেছে কিনা আমি শিওর না, এখনো পদ্ম ফুটে নেই, তবে হয়তো ফুটবে। এখানে মাছও ছাড়া আছে দেখা যায়। দেখেন একদম ন্যাচারাল গ্রামের একটা পরিবেশ ক্রিয়েট করা আছে, মনে হচ্ছে যে এই ঝিলটাকে দেখে মনে হচ্ছে অনেক বড় একটা ঝিল মনে হচ্ছে, কিন্তু ছোট আকারে ওনারা নিজেরা তৈরি করেছেন। এই পদ্ম ঝিলটাকে আপনারা দেখলে মনে হবে যে এটা মনে হয় প্রকৃতিগতভাবেই তৈরি হয়েছে, কিন্তু না, ওনারা তৈরি করেছে। এখন আসলে পদ্ম ফোটা, হ্যাঁ একটা দেখা যাচ্ছে, দুইটা দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দুইটা পদ্ম ফুটছে, এটাও হয়তো দেখা যাবে আর 2-3 দিনের মধ্যেই পদ্মটা ফুটে যাবে, সুন্দর দেখা যাবে। আর যদি ফুটন্ত পদ্ম থাকে সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। চমৎকার, এই জায়গাটা চমৎকার আসলে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজিয়েছে। এই ইডেন গার্ডেনের সবচেয়ে বড় সৌন্দর্য আমার দৃষ্টিতে, প্রচুর পরিমাণে গাছ লাগানো আছে, সাথে অনেক ফুল গাছ, মানে ওয়াকিং ওয়ে থেকে শুরু করে সব জায়গাতে অনেক ফুল গাছ লাগানো আছে। দেখেন পুরো জায়গাটা জুড়ে ফুল গাছ লাগানো আছে। এখানে আসলে আপনার আসলে মন ভরে যাবে, মানে ফুলের কারণে আপনার ভালো লাগবে, কারণ ফুল মানুষ ভালোবাসে, সেই জন্য এখানে আসলে এত পরিমাণে ফুল দেখতে পাবেন যেটা আপনার আসলে মন ভালো হয়ে যাবে। তো এখানে একবার ঘুরে আসতেই পারেন আপনি। তো যাই হোক, আমি আরও দেখানোর চেষ্টা করছি। এখানে বসার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা আছে, দেখেন চারিদিকে তো ফুল আছেই, সাথেই দেখেন আপনি বাগানের মধ্যে করে দিয়েছে, একটা বসার জন্য জায়গা করে দিয়েছে। এখানে আপনি চাইলে বসে আড্ডা মারতে পারেন, ফ্রেন্ডদেরকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে এখানে আড্ডা দিতে পারবেন। কলা গাছ আছে, দেখেন চমৎকার একটা পরিবেশ। এপাশে সারি সারি গাছ লাগানো আছে, এরা আসলে অনেক কাজ করছে, এখন অনেক কাজ এদের বাকি আছে, বাস কাজ করে যাচ্ছে, যতটুকু করেছে যথেষ্ট সৌন্দর্য আছে। আগের তুলনায় খুব দ্রুতই ওরা আগাচ্ছে। এবার আমরা আপনাকে নিয়ে যাবো আরও সামনে, আপনাকে পদ্মঝিলটা দেখালাম, এখন দেখাচ্ছি যেখানে ওয়াকিং ওয়ে, আপনি যেদিকে ঢোকার পরে আপনি হাতে ডানে বায়ে বসার অনেকগুলো জায়গা আছে, সেগুলো দেখাচ্ছি, সেখানে বসে আপনি আড্ডা দিতে পারবেন। এখানে আছে করবীকুঞ্জ, করবীকুঞ্জ, এখানে সব করবীকুঞ্জ। তো এই করবীকুঞ্জতে বসে আপনি আড্ডা মারতে পারেন। দেখেন ডিমের আদলে একটা বসার জন্য জায়গা বানিয়েছে, এটা ডিমের আদলে, কুসুম কুঞ্জ, এটা নাম দিয়েছে কুসুম কুঞ্জ, দেখতে ডিমের মতো। দেখেন আপনি এখানে বসে আড্ডা মারতে পারবেন, দেখতে পাচ্ছেন কুসুম কুঞ্জ।
পুরো মনে হচ্ছে ডিম সাজিয়ে রাখা হয়েছে। এখানে করবী কুঞ্জতে দেখেন খুবই চমৎকার বসার জায়গা করে দিয়েছে। এখানে বসে আপনি আড্ডা মারতে পারবেন প্রাকৃতিক পরিবেশে। চমৎকার ওয়েদার, চমৎকার লাগছে আমার কাছে। এই জায়গায় বসে আপনি চা কফি খেতে পারবেন, আড্ডা মারতে পারবেন, বসার জন্য চমৎকার একটা জায়গা করেছে। এখানে একটা ঝিলও আছে সাথে, আরও আছে। এত বড় জায়গা আমি আসলে সময় লেগে যাবে দেখাতে। এখানেও দেখতে পাচ্ছেন বসার জন্য সুন্দর একটা জায়গা করেছে। এই পাশেও বসার জায়গা আছে, অনেক বসার জায়গা আছে। ঝিনুক কুঞ্জ, ঝিনুকের আদলে বানানো একটা বসার জায়গা। ঝিনুকের বাগান, ঝিনুক কুঞ্জ বানিয়েছে এখানে। বকুল কুঞ্জ দেখেন, অনেকটা ব্যাঙের ছাতার মতো করে একটা জিনিস বানিয়েছে, বেশ ভালো বসার জন্য। একদম ব্যাঙের ছাতার মতো দেখতে পাচ্ছেন, ব্যাঙের ছাতার মতো বানিয়েছে। এই জায়গাটা আসলে আপনি না আসলে বুঝবেন না যে জায়গাটা আসলে কতটুকু সুন্দর। দেখেন, সেই গ্রামের দেশে আমরা যখন যেসব মোড়াতে বসতাম, সেই মোড়াগুলোর আদলে তৈরি করা চমৎকার একটা বসার জায়গা আছে। তারপর তো আছেই আরো জায়গা। চেরি কুঞ্জ দেখতে পাচ্ছেন, বসার জন্য জায়গা। ফুল ফল ও গাছের পাতা ছেঁড়া নিষেধ, এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। আসলে এত সুন্দর জায়গা ফুল ছেঁড়া যাবে না, ফুল ছিঁড়লে আসলে এই সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। চমৎকার এখানে একটা দোলনা আছে, বসে আপনি দোল খেতে পারবেন, আড্ডা দিতে পারবেন। অনেক চমৎকার বাতাস বইছে। এখানে একটা দোলনা আছে, এখানে একটা সুন্দর গেট আছে দেখেন। এখানে ভেতরে এটা হলো মাধবীলতা কুঞ্জ। আমরা মাধবীলতা কুঞ্জতে ঢোকার চেষ্টা করছি, দেখি মাধবীলতা কুঞ্জটা কেমন। এটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি গেট করেছে মাধবীলতা কুঞ্জ। ফাইন, এখানে বসার জন্য একটা ফ্যামিলির জন্য একটা জায়গা করা হয়েছে। সুন্দর উপরে ঝাড় আছে ফুলের, গাছের। এই যে ফ্যামিলি মাধবীলতা কুঞ্জতে আপনি এসে এখানে বসে আড্ডা মারতে পারবেন। এই পাশেও একটা আছে, দেখতে পাচ্ছেন। চমৎকার, আসলে এখানে আসলে বোঝা যাবে ফিলটা কেমন হবে। তো আমরা যাচ্ছি আর সামনের দিকে। দেখেন এই ভেতরে একটা ঘর আছে, সেই ঘরটা আমার বারান্দাগুলো দেখেন ফুল। আসলে আমি ফার্স্টে বলেছি আপনাদের, প্রত্যেকটা জায়গায় ফুলে দিয়ে ঢাকা। ফুল গাছ, টব, বিভিন্ন জিনিস। সেই কটেজগুলো পেছন সাইডে দেখাচ্ছি, যে কটেজগুলোতে আপনি আসলে থাকতে পারবেন। সেটার পেছনে একটা ছোটখাটো একটা লেক বানানো হয়েছে, যেখানে পাশ দিয়ে আবার সুন্দর বসা বা হাঁটার একটা জায়গাও বানিয়েছে। আবার বোটিং করতে পারবেন আপনি চাইলে, সেই ব্যবস্থা এখানে আছে। তো আমরা বোটিংও করবো আজকে, দেখাবো আপনাদেরকে। এরপরে যাব আমরা সুইমিং পুল এরিয়াতে। তো এখানে আপনি দুপুরবেলায় বা সকালবেলায় কি খাবেন না খাবেন, সব ব্যবস্থায় আমরা এখানে জানাবো। এখানে নিজস্ব ওদের রেস্টুরেন্টও আছে, প্লাস আপনি চাইলে প্যাকেজও চলে আসতে পারেন। আপনি একটা প্যাকেজে চলে আসলেন, সেই প্যাকেজে আপনি খাওয়া দাওয়া করলেন। এই যে আমরা সেই সুইমিং পুলটা চলে আসছি, যে সুইমিং পুলে লোকজন সুইমিং করছে। চমৎকার একটা পরিবেশ, সুইমিং পুল। এখানে দেখতে পাচ্ছি সুইমিং পুলে এই যে সুন্দর সারি সারি সুন্দর গাছ। দেখতে পাচ্ছি, আমার তো আসলে সুইমিং পুল দেখেই পানিতে নামতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা, আমি যখন পানিতে নামবো তখন আরো ভালো মতো দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রুপ আসছে, যারা সবাই খুবই সাজুগুজু করে আসছে গ্রুপ। এখানে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্ট এখানে আছে। বিভিন্ন টাইপের খাবার এখানে সবসময় পাওয়া যায়। তো এই যে একটা আবার বাংলো কটেজ যেটাকে বলে, আর এই যে সুইমিং পুলের পাশেই এই সুইমিং পুলের পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো বেসিক্যালি চেঞ্জিং রুম।
নিচতলাটা এই পাশে ছেলেদের জন্য, ওই পাশে মেয়েদের জন্য চেঞ্জিং রুম আছে, ওয়াশরুম আছে, আর উপরে আপনাদের একটা ডাইনিং স্পেস আছে। এখানে আপনারা চাইলে ছোটখাটো পার্টি হলে সেখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, সেই ব্যবস্থাটা তারা করে দেয়। দেখতে পাচ্ছেন সেখানে একটা পার্টি প্লেস আছে করার জন্য। তো এই এই সুইমিং পুলে এই জায়গাটা সবচেয়ে বেশি মানুষ গ্যাদার করার চেষ্টা করে, যেমনভাবে সাজানো আছে। আর এরপরে আমরা যাব, ওদের একটা মাঠ আছে অনেক বড়, আসলে অনেক বড় একটা এরিয়া, আর পুরোটা আসলে একটু সময় লাগবে। যদি আমি পুরোটা ভিডিও করতে যাই তাহলে সেক্ষেত্রে আসলে আমারই আজকে এখানে ঘুরতে আসার ব্যাপারটা। হ্যাঁ বন্ধুরা, এখানে আরো মাঠ আছে, অনেক বড় বড় মাঠ আছে, দেখতে পাচ্ছেন। আমি মাঠটা একটু দেখিয়ে নিয়ে আসি। এখানে অনেক সুন্দর মাঠ আছে, দেখেন। এই মাঠে আপনারা চাইলে পার্টি করতে পারেন, কনসার্ট করতে পারেন, খেলাধুলা করতে পারেন। দেখেন এখানে খেলাধুলা করছে অলরেডি, আজকে অলরেডি পিকনিক চলছে এখানে। তো এই জায়গাটা চমৎকার। আরও এখানে আসলে আরও ওই পাশে আরও অনেক জায়গা আছে, অনেক পুকুর আছে, অনেক সুন্দর জায়গা আছে। দিন দিন বড় হচ্ছে এই রিসোর্টটা। তো বন্ধুরা, আমরা আসলে চেষ্টা করবো আপনাদেরকে আরও কিছু দেখানোর জন্য, সাথে থাকুন। এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, এটা লাইভ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা পারলে ওনারা 24 আওয়ার্সই খোলা রাখে। তো দেখতে পাচ্ছেন এখানে, না না না, ঠিক আছে ঠিক আছে, আমি একটু দেখি রেস্টুরেন্টটা দেখাচ্ছি। এখানে লাইভ রেস্টুরেন্ট, আপনি যখন খুশি তখন এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। গেস্ট হিসেবে এসে সব ধরনের খাবার পাবেন। ওরা কাজ করছে, তো সবাই কাজ, লাইভ রেস্টুরেন্ট যেহেতু কাজ চলছে, এখানে রান্না হচ্ছে। আপনারা চাইলে রান্না দেখতে পারবেন, কি রান্না হচ্ছে, কি দিয়ে কি রান্না হচ্ছে সবই বুঝতে পারবেন এখানে। চাইলে আপনারা যে কোনো কিছু অর্ডার করতে পারেন, এখানে সেটা পেয়ে যাবেন। আমার ফেভারিট জিনিস বিফ, দেখি কেমন হয়েছে, খেয়ে টেস্ট করে দেখি। আমি দেখলাম যে আসলে রান্নাটা কেমন, চমৎকার রান্না, বিফটা চমৎকার হয়েছে। আমি আরেক পিস খাচ্ছি। এই যে রোস্ট অলরেডি হচ্ছে। ভাইয়া ওখানে কি করছেন ভাইয়া? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি রেস্টুরেন্ট ম্যানেজার, উনি নিজেই করছেন। থ্যাংক ইউ। শেফ তো অবশ্যই আছে। দেখ অনেক গ্রেট। বন্ধুরা, আপনারা যদি এখানে আসেন, আসলে গরুর মাংসের মজা পাবেন। আমি খুব গরুর মাংসের ফ্যান। তো এই দেখতে পাচ্ছেন ওনারা কাজ করছেন এরিয়া মিলে। আমাকে গরুর মাংস টেস্ট করার, আমি টেস্ট করলাম, খুবই চমৎকার লাগলো। আপনারা এখানে চাইলে আপনাদের যে কোনো জিনিস অর্ডার করতে পারেন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আছে এখানে। বন্ধুরা দেখতে পাচ্ছেন রুবেল ভাই আমার সামনে আছে, উনি ফ্রন্টে আছেন। তো রুবেল ভাই আজকে আমাদেরকে দেখাবে ওনাদের যে কটেজের যে রুমগুলো আছে, সেই রুমগুলো সম্বন্ধে দেখাবেন, প্লাস ডিটেলস বলবেন। রুবেল ভাই চলুন আমরা দেখি। হ্যাঁ, রুবেল ভাই খুলে দিল, আমি ভিতরে চলে যাচ্ছি। সুন্দর সাজানো একটা, বেশ সাজানো গোছানো একটা রুম। এখানে সোফা আছে, বেড আছে, এসি আছে, উপরে সুন্দর বেশ সাজানো গোছানো একটা আকাশের ফ্লেভার দেওয়া আছে। টেলিভিশন, একটা টিভিতে আছে, একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে, আর একটা ওয়াশরুম তো সাথে আছে, গ্রিজারও আছে। ওদিকে বেলকনি আছে স্যার। আচ্ছা, বেলকনি আছে, আমরা বেলকনিটা দেখাই। একটা বেলকনি আছে সুন্দর, এখান থেকে আপনি বসে আড্ডা দিতে পারবেন। সাথে এই তো একটা, কি বলে এটাকে, পয়েন্ট ভিউ। পন্ড ভিউ। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, একটা লেক, ছোটখাটো লেক করা হয়েছে, যেখানে বোটিং করছেন, আপনি চাইলে বোটিং করতে পারবেন এখানে। এই এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। তো রুবেল ভাই আপনার এই, আচ্ছা ভিতরে যাই, আপনি এইটা, এই রুমটা সম্বন্ধে যদি বলতেন আপনি। এটা আমাদের রুমটা সুপার ডিলাক্স পয়েন্ট ভিউ, এবং রুমটা হলো, বললামই তো, সুপার ডিলাক্স পয়েন্ট ভিউ উইথ কিং সাইজ বেড। আচ্ছা এবং এটা কাপড় রুম। আচ্ছা রুমের সাথে যেটা যেটা থাকবে সেটা হলো আমাদের সবগুলো এসি করা রুম, এটাও এসি রুম। আচ্ছা এবং আপনি পাচ্ছেন শাওয়ার জেল, টুথব্রাশ, হেয়ার ড্রায়ার, টুথপেস্ট, স্লিপার, এক্সেট্রা এক্সেট্রা। আচ্ছা রুবেল ভাই, এটা তো কাপলদের জন্য বেসিক্যালি, না? জি জি স্যার।
আচ্ছা, এখানে এই বেডটার ভাড়া কত, এই রুমটার ভাড়া কত একদিন? এই রুমটার ভাড়া আমাদের রেগুলার প্রাইস হলো 7,590 টাকা। আচ্ছা আমরা ডিসকাউন্ট দেওয়ার পরে এটাকে 5,500 টাকা করে দিচ্ছি, বাট সামটাইমস প্রাইস আপ এন্ড ডাউনও হয় স্যার। আচ্ছা, জুবায়ের ভাই তো আপনাদের এইচআরএন অ্যাডমিন ম্যানেজার। আচ্ছা, উনি কিন্তু বলেছে আমাদের চ্যানেল থেকে যারা এই ব্লগ দেখে যারা আসবে তাদেরকে উনি স্পেশাল ডিসকাউন্ট হ্যাঁ, দিবে। অবভিয়াসলি আমরা স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, আমাদের যারা বন্ধুরা দেশি ব্লগ বিডি থেকে যারা আসবেন অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট পাবেন যদি দেশি ব্লগ বিডির কথা বলেন। রুবেল ভাই, রুবেল ভাই অবশ্যই পেজটা রেফারেন্স দিতে হবে আমাদের, তো আমরা ট্রাই করব যে as much as possible then we going to give them discount। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই সুযোগটা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন। তো রুবেল ভাই, আমাদের আর কি দেখবো, আরটা কি আছে আপনাদের? আমাদের আরেকটা আছে রেইনবো সুপার ডিলাক্স। চলুন আমরা সেটাতে চলে যাই। জি, সুপার ডিলাক্স রুম আপনাদের কয়টা আছে টোটাল? সুপার ডিলাক্স 9টা রুম আছে। 9টা রুম আছে। 101 to 109। আচ্ছা, এখানে সিরিয়ালে সেগুলো রাখা আছে, এই সিরিয়ালে যেগুলো আছে এগুলো সব। জি, এগুলো সবগুলো সুপার ডিলাক্স পয়েন্ট। আচ্ছা, আর আমরা এখন যাচ্ছি হলো রেইনভিউ, রেইনবো সুপার ডিলাক্স। রেইনবো দ্যাটস অলসো সুপার ডিলাক্স। আচ্ছা ঠিক আছে, ওখানে কি বেসিক্যালি ইয়াদের জন্য ফ্যামিলি ফ্যামিলি? কাপলদের জন্য প্লাস টুইন বেড রুমও আছে আমাদের ওখানে, আমি আপনাকে দেখাচ্ছি সব। আচ্ছা ঠিক আছে। এটা কনফারেন্স এবং আপনার যদি ইভেন্ট হয় ইভেন্টের যে আমরা ডাইনিং সেটআপ করে থাকি সেটার জন্য এটা মাড হাউস। মাড হাউস, হ্যাঁ, মাড হাউস। এটা হলো এবং এটা আমাদের নিজস্ব টালি বানানো, মানে আমাদের এখানে টালি বানিয়ে এটা তৈরি করেছে। ও আচ্ছা আচ্ছা, এখানে সাধারণত কি হয় বেসিক্যালি কনফারেন্স? বেসিক্যালি এখানে কনফারেন্স এবং ডাইনিং সেটআপ করা হয় স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বন্ধুরা দেখতে পেলেন এখানে কনফারেন্সও করতে পারবেন আপনি, প্লাস ডাইনিং সেটআপ তো আছে। ঠিক আছে, আমরা দেখা। কনফারেন্সটা করে থাকে এবং তৃতীয় তলায় আমাদের 2টা রুম আছে এখানে। আচ্ছা, এটা ছোটখাটোর জন্য ইডেন টাওয়ার এটাকে বলে, এটাতে ছোটখাটো কনফারেন্স যদি করতে চাই কেউ, প্লাস এখানেও কিছু রুম আছে, এখানেও থাকার ব্যবস্থা আছে। ওকে, সুন্দর একটা লন এখানেও আছে। রেইনবো হাউস, রেইনবো সুপার ডিলাক্স যে রুমগুলো আছে সেগুলো আমরা এখন আপনাদের দেখাবো। এটা পাশেই একটা লন আছে, সাথে এই পাশে একটা লন আছে, এই পাশে একটা লেক আছে। আমরা এখন যাবো রুবেল ভাইয়ের সাথে। আমাদের রেইনবো সুপার ডিলাক্স ইন্টারেস্টিং ফ্যাক্টর আছে যেটা হলো আমাদের প্রত্যেকটা রুমের ডিফারেন্ট হাইটস। আচ্ছা আচ্ছা, যেহেতু রেইনবো, হ্যাঁ, যেহেতু আমরা ওইভাবেই সাজানোর চেষ্টা করেছি, প্রত্যেকটা রুমে আপনি ডিফারেন্ট লুক পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। বন্ধুরা বুঝতে পেরেছেন, রেইনবো হাউস যেটা বা রেইনবো সুপার ডিলাক্স যে রুমগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা ডিফারেন্ট লুক তৈরি করেছেন ওরা। চমৎকার একটা টাইলস, এখানে আমি ক্যামেরায় কিভাবে আসছে জানি না, সামনাসামনি অনেক চমৎকার রেইনবো একটা ফ্লেভার রেখেছেন ওনারা এখানে। একটা ফ্লেভার থাকবে এবং ইচ এন্ড এভরি রুমে ডিফারেন্ট টাইপ। দেখতে পাচ্ছি সুন্দর বেড, সুন্দর বেড দেওয়া আছে, সোফাটাও সুন্দর। বন্ধুরা দেখেন, আসলে চমৎকার। আমি ফার্স্টে বুঝতে পারিনি যে আসলে বাইরে থেকে বুঝতে পারিনি। আমাদের ইন্টারকানেক্টেড রুমও আছে স্যার, যেমন 1067 ইন্টারকানেক্টেড। আচ্ছা, কেউ যদি 2টা রুম নিতে চায় ইন্টারকানেক্টেড, যে বাহির থেকে আমরা কানেক্ট হবো না, আউটসাইড ইনসাইড থেকে আমরা এক রুম থেকে আরেক রুমে যাব। নাইস, এই যে একটা কানেকশনের জন্য ডোর দেওয়া আছে এখানে। আচ্ছা, এটা আমরা বারান্দাটা যাচ্ছি, ছোট্ট একটা বারান্দা আছে এখানে, এখান থেকে আপনি এই গ্রামীণ যে পরিবেশটা সেটা ফিল করতে পারবেন। দেখেন একদম ন্যাচারাল ভিউ, পাখিরা উঠছে দেখতে পাচ্ছেন আপনারা, একটা ন্যাচারাল ভিউ আছে। চমৎকার। আসলে এখানে একদিন থাকতে পারলে বুঝতে পারবেন আসলে বর্ষার মৌসুমে আসলে আপনার মনে হবে ইউ আর লিভিং ইন এন আইল্যান্ড। আচ্ছা, অনেক পানি জমে যায়, অল অ্যারাউন্ড দ্য রিসর্ট ইজ ওয়াটার। আচ্ছা, নাইস। বুঝতে পেরেছেন, ট্রাভেল ভাই আমাদেরকে বুঝিয়ে দিল। টাইলসটা চমৎকার। এখানে আসলে একটা ওয়াশরুমও পেয়ে যাবেন, সাথে স্ট্যান্ডার্ড লেভেলের একটা ওয়াশরুমও আছে এখানে, আপনাদের মতো করে আপনারা দেখতে পাচ্ছেন। তো রুবেল ভাই, আসলে এই রুমটার এটা তো কাপল বেড বলতে পারি আমরা, তো এখানে তো সেই কিং সাইড বেড আছে, কিং সাইজ বেড এন্ড যে ফ্যাসিলিটিস গুলো সুপার ডিলাক্স ওয়ান ভিউতে ছিল এটাতেও সেগুলোই থাকবে। কারণ আমাদের সবগুলোই সুপার ডিলাক্স রুম। আচ্ছা, এইটার ভাড়া কেমন? এইটার ভাড়া as like that one
সেম ভাড়া, অলমোস্ট সেম ভাড়া। সো আপনার পেজের যদি রেফারেন্স দিয়ে কেউ আসে, এটা তো আমরা তাদেরকে একটা হিউজ একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা আচ্ছা আচ্ছা বন্ধুরা, সেম সেই 7,500 টাকা থেকে এখন 5,500 টাকা আসছে। 7,590 টাকা, বাট আমাদের এখন যে প্রাইসটা চলছে ডিসকাউন্ট প্রাইস, সেটা হলো 5,500 টাকা। 5,500। তবে এখান থেকেও আমি কিছু ডিসকাউন্ট দেওয়ার ট্রাই আমাদের করব যদি আপনাদের চ্যানেল থেকে, আমাদের চ্যানেল থেকে বা পেজ আমাদের থেকে। চ্যানেল থেকে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা বন্ধুরা, এই 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 সুযোগটা অবশ্যই আপনি নেবেন, আমার চমৎকার। আর উনি যেটা বললেন আর কি, প্রত্যেকটা রুমের টাইলস কিন্তু ডিফারেন্ট। এই রুমটা যে টাইলস এরকম হয়, হয়তো অন্য রুমে আরেকটা ডিফারেন্ট কালার। আমি আরেকটা রুম দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখান। একটা সুন্দর করিডোর আছে, দেখেন এখানে যদি আপনার গ্রুপ যদি আসেন, আপনারা অনেকে একসাথে আসলে সবাই একসাথে থাকতে পারবেন। চমৎকার একটা করিডোর আছে, বেশ ভালো লাগছে ব্যাপারগুলো। আর নেম প্লেটগুলো খুব সুন্দর করে দেওয়া আছে এখানে, ইডেন গার্ডেনের নেম প্লেট দেওয়া আছে এখানে। এটা আমাদের রুম নেম প্লেট। হ্যাঁ, আমরা আরেকটা রুম দেখবো, আমাদের আরেকটা রুম দেখাবেন। আরেকটা রুম দেখাবো। আই থিংক আমার ওই রুমটা অলরেডি সোল্ড হয়েছিল, তো একটু অগোছালো ও ইটস ওকে। আমি এই রুমটাও দেখাচ্ছি। হ্যাঁ, একটু অগোছালো। এটা হলো টুইন বেড। আচ্ছা, টুইন বেডে একটা দেখাচ্ছি, একটু অগোছালো, একটু হয়তো গেস্ট চলে গেছে। হ্যাঁ, গেস্ট চলে ওখানে, হ্যাঁ ওখানে শাওয়ারটা কে জন্য ছেড়ে আসছে। একটু অগোছালো আছে যেহেতু গেস্ট ছিল। একটু আমরা দেখাচ্ছি বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন টুইন বেডের। এটা আপনাদের জানা থাকলো, এটা টুইন বেডের একটা, এটাও চমৎকার। কালার কম্বিনেশন, বেড সব মিলে চমৎকার একটা ব্যাপার আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা ডিফারেন্ট কালার টাইলস। হ্যাঁ, এটার কালারটাও দেখেন, এই কালারটাও দেখেন, অনেক ডিফারেন্ট। সামনাসামনি আসলে দেখলে বুঝবেন। এটা একটু অনেকটা পিঙ্ক ফ্লেভার এটার মধ্যে অনেকটা। তো এইটার ভাড়া কেমন হতে পারে? সেম ভাড়া স্যার। সেম ভাড়া, না সেম। এইটা একটু এক্সপেন্সিভ, এইটা ওইটার চেয়ে একটু বেশি। একটু বেশি। হ্যাঁ, একটু। আচ্ছা, এই একটুটা নাই বললাম, আপনি এসে যা দেখবেন। হ্যাঁ, একটা বারান্দার সাথে পাবেন, একটা বারান্দা আছে, সেম ভিউ পাবেন, একটা ওয়াশরুম আছে, টেলিভিশন আছে, বক্স ওয়ার্ড্রপ আছে একটা। এই রুমটাতে এইমাত্র গেস্ট চেক আউট হলো, তো এই জন্য একটু অগোছালো। আচ্ছা ঠিক আছে, ওকে বন্ধুরা, দেখলেন ডিটেলস, আমরা চেষ্টা করেছি। তো ইডেন গার্ডেনে যখন আপনারা অবশ্যই আসবেন, এই যারা ডে লংয়ে আসবেন তারা তো আসলে চাইলে একটা রুম নিতেই পারবেন, অথবা অনেকে আসবে নাইট স্টে করবে, থাকবে, সেক্ষেত্রে খুব সুইটেবল একটা প্লেস আমার মনে হয়। তো এখানে রুবেল ভাই আছেন, আরও অনেকে আছেন, ওনাদের সহযোগিতা অবশ্যই পাবেন। তো আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে এই ইডেন গার্ডেনের ম্যানেজার সাহেব। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ জি, ভালো আছি। বেলাল ভাই কেমন আছেন? ভালো আছেন না? ভালো আছেন না? দেখতে পাচ্ছি এই যে দুজন ব্যক্তি, আমরা দেখতে, এই দুজন ব্যক্তি প্রচুর পরিশ্রম করে, এই ইডেন গার্ডেনটাকে মেনটেন করে, সারাক্ষণই থাকে, ওনারা অনেক ব্যস্ত থাকে। তো আমরা আজকে এই দুজন ব্যক্তির সাথে পেয়ে গেলাম, হঠাৎ করে পেয়ে গেলাম, আমি জানি না ওনাদের পাবো কি, আমি ভাবি নাই, তো পেয়ে গেলাম, একটু কথা বলি। তো আমরা এখানে ঘুরতে আসছি, আপনার এখানে যারা সাধারণত ঘুরতে আসে তাদেরকে কি কি ফ্যাসিলিটিস দেন? আমাদের এখানে সব ধরনের ফ্যাসিলিটিস আছে। হ্যাঁ, আমাদের এখানে কিছু অ্যাক্টিভিটিস আছে। উইন্টারের জন্য আমরা কিছু নতুন ফ্যাসিলিটি অ্যাড করেছি। আমাদের ব্যাডমিন্টন, ভলিবল খেলার জন্য আচ্ছা। অর্গানাইজ মাঠ আছে। আমাদের লাইভ রেস্টুরেন্ট আছে, মোস্ট অফলি 24 আওয়ার্স রেস্টুরেন্ট সার্ভিস প্রোভাইড করে ও থাকি। নাইস। আমাদের জিম সার্ভিস আছে, আচ্ছা। সুইমিং পুল, লাইভ ফিশিং এর সুব্যবস্থা আছে আমাদের এখানে। আমাদের এখানে সুসজ্জিত কতগুলা কটেজ আছে, যেগুলো রুম হিসাবে আমরা ব্যবহার করি। অ্যান্ড ডে লং অ্যান্ড নাইট স্টের জন্য সব ধরনের ফ্যাসিলিটি দিয়ে থাকি। অ্যান্ড সবচেয়ে সারপ্রাইজলি আমাদের যে ফ্যাসিলিটিটা এখন হচ্ছে, ফ্যাসিলিটি বলবেন নাকি এটা একটা অ্যাক্টিভিটিস, আমাদের ফ্লাওয়ার গার্ডেন আছে, যেটা চমৎকার, টু মাচ। আপনি ফ্লাওয়ার দেখতে পাবেন। এটা যারা আসবে তারা আসলে দেখে অবাক হবে, এত পরিমাণে ফুল আমি কোনো রিসোর্টে দেখিনি। আর আমি বারবার এটা হাইলাইট করছি আমার বন্ধুদেরকে। 4-5টা মাঠ আছে আমাদের, হ্যাঁ। সুপ্রশস্ত। হ্যাঁ হ্যাঁ। অ্যান্ড রিঅর্গানাইজড কিড জোন আছে আমাদের। আচ্ছা বন্ধুরা, আপনারা দেখলেন, উনি আমাদেরকে জানালো বেসিক্যালি যে এখানে কি কি আছে। আসলে আপনারা সরাসরি আসলে বুঝতে পারবেন যে এখানে কত সুন্দর জায়গাটা এবং কি কি ফ্যাসিলিটিস আছে। তারপর আমরা আপনার চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য রুমগুলো বা আদার্স প্লেসগুলো। আর আপনারা যারা এখানে, তো আমি ভাইয়ের সাথে কথা বলি একটু। আচ্ছা, এখানে অনেকে আছে তো ডে লং আসতে চায়, লাইক ফ্যামিলি আসতে চায়, বা কাপল আসতে চায়, বা বন্ধুরা আসতে চায়, সেক্ষেত্রে আপনারা কি ধরনের প্যাকেজ রেখেছেন? আমাদের এখানে ডেলং এর জন্য একটা প্যাকেজ আছে, নাইট স্টের জন্য একটা প্যাকেজ মেনটেন করি আমরা। ডেলং এর যে প্যাকেজটা হয়, সেই প্যাকেজটা সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এটা কাপলদের ক্ষেত্রে, ফ্যামিলিদের ক্ষেত্রে সবার জন্য ওপেন থাকে। সেক্ষেত্রে অ্যাজ পার হসপিটালিটির যে পলিসি আছে, সেই পলিসিটি মেনটেন করে যে কেউ এখানে রুম বুকিং দিতে পারে। নাইট স্টের জন্য আমরা ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি রেখে থাকি। সেক্ষেত্রে এন্ট্রি, সুইমিং, প্যাডেল বোটিং, ডে লং অ্যান্ড নাইট স্টে দুইটা ক্ষেত্রে আমরা কমপ্লিমেন্টারি সার্ভিস প্রোভাইড করি। অ্যান্ড আমাদের প্যাকেজ স্টার্টিং হয়, রুম প্যাকেজগুলো 5,000 টাকা থেকে শুরু। আচ্ছা। আর ফুড সার্ভিসটা আপনি এক্সক্লুডিং নিতে পারেন অথবা প্যাকেজ নিতে পারেন। 24 আওয়ার্স আমাদের লাইভ রেস্টুরেন্ট সার্ভিস প্রোভাইড করি, সব ধরনের খাবার আমাদের এখানে পাওয়া যায়।
আচ্ছা, যদি অনেকে আসতে চায় যে ডে লং, সকালে ব্রেকফাস্ট করবে, দুপুরে খাবে, আবার বিকেলে স্ন্যাক্স নিয়ে তারপরে সন্ধ্যার সময় চলে যাবে, সেক্ষেত্রে আপনাদের প্যাকেজ পেমেন্টটা কেমন? পার হেড? সকালে ব্রেকফাস্ট অ্যান্ড দুপুরে যদি লাঞ্চ হয় আর ইভিনিং স্ন্যাক্স যদি ইনক্লুডেড থাকে, সেক্ষেত্রে আমাদের প্রাইসিংটা 6,500 টাকা আসবে কাপলদের ক্ষেত্রে, আই মিন 2 জনের ক্ষেত্রে। একটা রুম সহ? একটা রুম সহ, অবশ্যই সুপার ডিলাক্স রুম হবে, ডিলাক্স ফ্যাসিলিটি সহ। এর সঙ্গে কমপ্লিমেন্টারি যে বললাম, এন্ট্রি, সুইমিং, প্যাডেল বোটিং, এই সার্ভিসগুলো অ্যাভেলেবল। আচ্ছা, যারা রুম ইউজ করতে চায় না, জাস্ট এমনি ঘুরতে, সারাদিন ঘুরবে, এখানে থাকবে, ছবি তুলবে, ভিডিও করবে, খাওয়া দাওয়া করবে, চলে যাবে, সেক্ষেত্রে পার হেড আপনারা কেমন করে নিচ্ছে, যেটা আপনাদের মানে রিজনেবল একটা প্রাইস বলবেন, যেটা আমার বন্ধুরা, দর্শক বন্ধুরা আসবে, অবশ্যই এটা দেখার পর আসবে, সেক্ষেত্রে এই জন্য একটা কিছু বলবেন যেন তারা আসতে পারে আর কি। এটা ডিপেন্ড করে যে আপনার কোন সিচুয়েশন, এটা ডিপেন্ড করে আপনারা কি ধরনের প্যাকেজ চাচ্ছেন। সবসময় আমরা কাস্টমাইজ প্যাকেজ করি অ্যাজ পার গেস্টের রিকোয়ারমেন্টের উপরে। আচ্ছা, নিজস্ব কোনো অফার নাই আপনাদের? আমাদের নিজস্ব অফার আছে। আপনি যদি 10 জনের নিচে 4-5 জন থাকেন, সেক্ষেত্রে শুধুমাত্র এন্ট্রি ফি 200 টাকা আছে, সেটা দিয়ে এন্ট্রি করতে পারবেন। বাট যখন নাকি কোনো গ্রুপ হবে, গ্রুপের জন্য ফুড যদি আমাদের ইনশিওর করেন কি ধরনের ফুড নিতে চাচ্ছেন, সেটার উপরে বেস করে আমরা প্যাকেজ ক্রিয়েট করি। 1500 টাকা থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত আমাদের প্যাকেজ হয়ে থাকে পার পার্সনের। এক্ষেত্রে ইনক্লুডেড রুম থাকে, আদার সার্ভিসগুলো কমপ্লিমেন্টারি থাকে, ফুড ইনক্লুডেড থাকবে, যে কোনো ধরনের ফুড হয়ে থাকে, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড আফটারনুন যে স্ন্যাক্স থাকে সেটা ইনক্লুডেড থাকবে। আচ্ছা বন্ধুরা, আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন, ভাইয়ের সাথে কথাবার্তা বলে কাস্টমাইজ করে নিতে পারেন, উনি এখানে ম্যানেজমেন্টে আছে। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছি, আমার বন্ধুরা জানতে চাইবে, আমার দর্শক বন্ধুরা জানতে চাইবে, আমাদের দেশি ব্লগ বিডি, আমাদের যে চ্যানেলটা, এই চ্যানেল থেকে যদি কেউ সেই ভিডিও দেখে এসে যদি আপনার কাছে বলে, তখন সেক্ষেত্রে আপনাদের কোম্পানির পক্ষ থেকে কোনো ফ্যাসিলিটিস বা ডিসকাউন্ট কি হবে কি? অবশ্যই আপনাদের রেফারেন্সে আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করলে আমি এক্ষেত্রে স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই প্রদান করব। বন্ধুরা এই সুযোগ, আমার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ থাকবে সব বন্ধুরা, এই সুযোগটা অবশ্যই নেবেন, অবশ্যই নেবেন। দেশি ব্লগ বিডির পক্ষ থেকে আপনাদেরকে এই ডিসকাউন্টটা ভাইয়া দিবে। ভাইয়ার ফোন নাম্বার বলে দিচ্ছে, ভাইয়ের নাম বলে দিচ্ছে, ডেজিগনেশন বলে দিচ্ছে। আপনারা ওনার সাথে আমাদের দেশি ব্লগ বিডির বলবেন যে এই ভিডিওটা আপনারা দেখেছেন এবং ভাইয়াকে বলবেন আপনারা ডিসকাউন্ট পাবেন। ভাইয়া যদি সব ডিটেলস বলে দিতেন। আমি জুবায়ের খান, অ্যাডমিনিস্ট্রেটর, HR অ্যাডমিন ম্যানেজার, ইডেন গার্ডেন রিসোর্ট। আমার নাম্বারটা অবশ্যই আপনার ডিসপ্লেতে দিয়ে দিবেন। আচ্ছা, যে কোনো প্রয়োজনে যে কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আপনার রেফারেন্স অবশ্যই এখান থেকে স্পেশাল ডিসকাউন্ট আমরা দেব। বন্ধুরা অবশ্যই এই সুযোগটা নেবেন আপনারা। এই এখন তো আসলে রিসোর্টে আমরা ঘুরতে যাই প্রচুর পরিমাণে। যদি কিছু মনে না করেন আমি একটু শেয়ার করি, যদি গ্রামের টাচ নিতে চান তাহলে আপনার প্রথম চয়েস অবশ্যই ইডেন গার্ডেনকে রাখবেন। হ্যাঁ, অবশ্যই, শুধু গ্রামের টাচ না, আমি শীতের ফিল করতে চান, শীতটা যদি সত্যিকার অর্থে ফিল করতে চান, অবশ্যই ইডেন গার্ডেনে এসে একদিন নাইট স্টে করে যাবেন। আর যারা প্রচন্ড ফুল ভালোবাসে তাদের আসলে এখানে আসলে দিল ঠান্ডা হয়ে যাবে, এক কথায় আমি মনে করি। তো আমাদের সার্ভিস কোনো ত্রুটি থাকবে না। আপনার রেফারেন্সে অবশ্যই সবাইকে আমরা স্পেশালি সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করব সার্ভিসের জন্য। হ্যাঁ, আর বন্ধুরা আপনারা অবশ্যই এখানে আসবেন এবং আপনারা এখানে কেমন সার্ভিস পেলেন জুবায়ের ভাই আপনাদের জানালো, আমাদেরকে অবশ্যই কমেন্টস করে সেটাও জানাবেন। আমরা সেক্ষেত্রে ওনাকে আবার ফিডব্যাক দেব। আর আপনারা ডিসকাউন্ট অবশ্যই নেবেন কিন্তু ওনার কাছ থেকে কথা বলে। তো ঠিক আছে, ভালো, হ্যাঁ জি, থ্যাংক ইউ আপনাকে, জি আপনাকে থ্যাংক ইউ। আচ্ছা, এই রিসোর্টের আয়তন কতটুকু? এটা 800% স্যার। 800%? -800%। আচ্ছা, 800% জুড়ে একটা রিসোর্ট, এবং কি যা দেখছি হয়তো এটা আরো বড় হবে, খুব দ্রুত খুব বড় হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। ফিশিংও করতে পারবে, আপনি চাইলে এখানে ফিশিং করতে পারবেন, দেখেন অনেকে ফিশিং করছেন। এই ওইখানে মাছগুলো। ও আচ্ছা, এই যে একজন ফিশিং করছেন এই জায়গায়, আবার এই জায়গায় একজন মাছ ধরেছে। আপনি চাইলে এখানে মাছও ধরতে পারবেন, দেখেন মাছ এবং ধরে। এই মাছগুলো চাইলে আমাদের এখানে যদি রান্না করে দিতে বলে আমরা সেটাও করে দিতে পারবো। আচ্ছা, এই ফিশিংটা যদি কেউ করতে চায় সেক্ষেত্রে কি টিকিট আলাদা করতে হবে? না, টিকিটটা আলাদা করতে হবে না, বাট সেক্ষেত্রে অবশ্যই ইকুইপমেন্ট গুলো নিয়ে আসতে হবে প্রথমত। এটা দ্বিতীয়ত যে মাছগুলো আপনি ধরবেন সেগুলো আপনার নিতে হবে, আমরা একটা প্রাইস করে দিব যে এই এত টাকা করে কেজি। আচ্ছা। বন্ধুরা, আমি চেষ্টা করেছি ইডেন গার্ডেন রিসোর্টটা আপনাদেরকে দেখানোর জন্য। সময় স্বল্পতার কারণে হয়তো পুরোপুরি দেখানো সম্ভব হয়ে ওঠেনি। আপনারা সময় করে আসলে অবশ্যই ঘুরে পুরোপুরি দেখবেন। যারা ঢাকা থেকে আসতে চান তাদেরকে যেটা করতে হবে, গাবতলী থেকে 15 কিলোমিটার রাস্তা, সাভার বাসস্ট্যান্ড 14 কিলোমিটার, এর পরবর্তীতে আরও 1 কিলোমিটার, রেডিও কলোনি বাসস্ট্যান্ড থেকে হাতের বায়ে আপনারা ওখানেই দেখতে পাবেন একটা সাইনবোর্ড আছে রিসোর্টের। ওখান থেকে প্রায় 3 কিলোমিটার রাস্তার মতো আপনাদেরকে আসতে হবে হাতের বায়ে দিয়ে। আপনারা চাইলে নিজেদের গাড়ি নিয়ে অথবা যে কোনো ট্রান্সপোর্ট নিয়ে সেখানে সরাসরি চলে আসতে পারবেন, রাস্তার অবস্থা ভালো আছে।
তো যারা আসবেন সিঙ্গেলি ঘুরতে শুধু, সেখানে 200 টাকা ওদের এন্ট্রি ফি আছে। কেউ যদি সুইমিং করতে চায় সেক্ষেত্রে আরও 300 টাকা অ্যাড করতে হবে। 500 টাকায় আপনি ভেতরে ঘুরে আপনার মতো করে নিজের খরচে অবশ্যই খাওয়া দাওয়াটা করতে হবে ভেতরে যে রেস্টুরেন্টটা আছে। এছাড়া যে কোনো প্যাকেজে আপনারা আসতে পারেন, যে কোনো পিকনিকে আসতে পারেন। ফোন নাম্বার তো দেওয়া রইল, আপনারা সরাসরি কথা বলে নেবেন। এছাড়া আমাদের দেশি ব্লগ ভিডিও কথা বললে অবশ্যই ডিসকাউন্ট থাকছে, তারা বলে দিয়েছে। আর যারা আমাদের ভিডিওটা দেখবে তাদেরকে অবশ্যই তারা ডিসকাউন্ট দিবে। আপনারা আমাদের ভিডিওর কথা বলবেন, স্ক্রিনশট নিয়ে যাবেন দরকার হলে, তাদেরকে অবশ্যই ডিসকাউন্ট নেবেন। এবং কি তারা আমাদেরকে কথা দিয়েছে আমাদের দর্শক বন্ধুদের জন্য তারা ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছে। তো বন্ধুরা আপাতত ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।